যেখানে তিনি নিজেই স্বজন হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছেন, সেখানে তিনি ক্ষমতায় থেকে কারো জীবন নেবেন তা কোনোভাবেই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। শতভাগ দাবি মেনে নেয়ার পরও কার স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়া হলো তা জানতে যথাযথ তদন্ত করা হবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। আমরা এখন জাতির পিতার স্মরণে শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ প্রথমে কোনো বল প্রয়োগ করেনি, তারপরও কেন এবং কার স্বার্থে এই সহিংস ঘটনা ঘটানো হলো সেই প্রশ্নও রাখেন তিনি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে, কার স্বার্থে, কেন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধর্মান্ধতা নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বেড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জামাত শিবিরের কেউই আঘাতপ্রাপ্ত হননি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও রাস্তার খেটে খাওয়া মানুষ। সবাই কষ্ট করে দেশ গড়বে, আর একটি গোষ্ঠী তা নষ্ট করবে, তা হতে দেয়া হবে না বলেও জানান তিনি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।